কোন বিএনপি, কোন জামাত, কোন এনসিপি অথবা অন্য কোন দল যদি কোন সাংবাদিকের দিকে চোখ তুলে তাকায়, তাকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। যা দেখি তা লেখি, আমরা দেখেছি, আমরা লিখেছি। আপনি হুমকি ধমকির রাজনীতি 5 আগস্টে কবর দেওয়া হয়ে গেছে। এই সাংবাদিক যদি না থাকে আপনাদের অস্তিত্ব এই দেশে থাকতো না, আপনারা দাঁড়াতে পারতেন না। যারা এই হুমকি দিয়েছে তাদের নাম, পরিচয়, পদ পদবি সবকিছু পরিষ্কার। সুতরাং দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, দলের ঊর্ধ্বতন দায়িত্বশীল আছেন, তারা এই বিষয়টা সমাধান করতে হবে। সমাজের যে অসঙ্গতি গুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরি। তো সেই সত্য কথা তুলে ধরার জন্য যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, আমার এক সহকর্মী বলেছেন যে আসলে আগামী 24 ঘন্টা, আমরাও বলতে চাই যে আগামী 24 ঘন্টার ভিতরে যারা প্রশাসনের যারা এখানে রয়েছেন তারা অবশ্যই এই হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসবেন। আপনার আমার কোনো নিউজ সম্পর্কে আপনার বক্তব্য থাকলে প্রেস কাউন্সিল আছে, আদালত আছে, আইন আছে, আপনি সেখানে যান। আপনি হুমকি ধমকির রাজনীতি 5 আগস্টে কবর দেওয়া হয়ে গেছে। আবারও বলতেছি আমি, সে কবর থেকে উঠে হুমকি ধমকির রাজনীতি আর করতে আসেন না। এটা যদি করতে আসেন 5 আগস্টে যে পরিণত হয়েছে সেই একই পরিণত অপেক্ষা করতেছে। সো আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ। আপনি হুমকি ধমকির রাজনীতি 5 আগস্টে কবর দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে নিউজ করার প্রতিবাদে একজন শারীরিক অক্ষম ব্যক্তি, সে বিএনপির একজন নেতার দ্বারা নির্যাতিত, সাংবাদিকের কাছে সে এসে জিনিসটা রিপোর্ট করছে, আমরা জাস্ট তুলে ধরছি। এতটুকু রিপোর্ট করার কারণে একজন মানুষকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা নব্যপেশীবাদ হওয়ার চেষ্টা করবেন না। 5 আগস্ট থেকে শিক্ষা নিন। যারা এই হুমকি দিয়েছে তাদের নাম, পরিচয়, পদ পদবি সবকিছু পরিষ্কার। সুতরাং দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, দলের ঊর্ধ্বতন দায়িত্বশীল আছেন, তারা এই বিষয়টা সমাধান করতে হবে। আমরা সাংবাদিকরা আজকে যে মানববন্ধনের মতো একটা কর্মসূচি হাতে নিয়েছি, এটি ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে। একজন ওয়ার্ড পর্যায়ের নেতা, তার বিরুদ্ধে যখন সাংবাদিকরা মানববন্ধন করে, এর থেকে কষ্টের আর কিছু থাকতে পারে না। সাংবাদিক সমাজ ছিল আমাদের পাশে। যা দেখি তা লেখি, আমরা দেখেছি, আমরা লিখেছি। এটা সাংবাদিকদের কোনো কিছু অন্যায় না। একজন মানববন্ধন করেছে, তার পক্ষে আমরা নিউজ করেছি, এটা কি আমাদের অপরাধ? আর যদি অপরাধ দেখিয়ে দিতে হয়, নইলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি। ক্ষমতায় না এসে আপনারা নির্দ্বিধায় চাঁদাবাজি করে যাচ্ছেন। সাংবাদিকরা কি দেখে না? দেখে। এই চাঁদাবাজির এগেনস্টে যখন আমরা নিউজ করি, এই নিউজের পরিপ্রেক্ষিতে উত্তরাতে অনেক আপনাদের দলের নেতা কর্মী বহিষ্কৃত হয়েছে। আমাদের বর্তমান সহসভাপতি উত্তরা প্রেস ক্লাবের বদরুল আলম ভাই, তাকে নিয়ে এবার কাহারা হুমকি দিচ্ছে, এই বিষয়টি আমরা আমাদের নখদর্পণে এসেছে এবং আমরা চাচ্ছি যে লেখনির মাধ্যমে এর জবাব দিব এবং আমাদের যেখানে যা করা দরকার সেটি আমরা করে যাবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আমলে আমরা কি ছিলাম? জামাত, শিবির, বিএনপি ছিলাম। কেন? কারণ সেই সময় ক্ষমতাধর কে ছিল? আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ নামেই লিখতে হবে। যিনি ক্ষমতাধর, যিনি সবচাইতে বড় আসনটায় বসবেন, যিনি পেশি শক্তির মালিক হবেন, তিনি অপরাধ করবেন, আর তার নামই আমরা লিখবো। মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে দল থেকে বহিষ্কার করুন, অন্যথায় সাংবাদিক মহল জেগে থাকবে, বসে যাবে না। আগামী দিনের জন্য আমরা আরো শক্ত পদক্ষেপে যাব। এই সাংবাদিক যদি না থাকে আপনাদের অস্তিত্ব এই দেশে থাকতো না, আপনারা দাঁড়াতে পারতেন না। যাদের দিয়ে আপনারা দাঁড়িয়েছেন তাদেরকে আপনারা মেরে ফেলতে চান। আপনার মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন না। সর্বশেষ একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুবই সুসংগঠিত একটা সংগঠন। সেই সংগঠনে কিছু বুইফুর, কিছু দুষ্কৃতকারী এখানে ঢুকে পড়েছে। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, এদেরকে দল থেকে ছাঁটাই করুন, নয়তোবা আওয়ামী লীগের পরিণতিও আপনাদের জন্য অপেক্ষা করছে। অনুরোধ করছি।